السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا وقال تعالى إنه لا يحب المستكبرين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে জুমার নামাজ আদায় করার মধ্যে আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকরিয়া আমরা করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমরা আবারও করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম নাযিরিন, আপনারা অবগত আছেন যে গত জুমাতে আমরা শেষের দিকে যে আলোচনা অসমাপ্ত রাখা হয়েছিল তা ছিল যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দান করেছেন, আল্লাহ তাআলা যাদেরকে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রেখেছেন, এমন দায়িত্বশীল ক্ষমতাবান নেতৃস্থানীয় মানুষ যখন মিথ্যা বলে, ধোঁকা দেয় এবং জুলুম করে, ইসলামী শরিয়ার দৃষ্টিতে এই সবগুলোকেই কবিরা গুনাহ হিসাবে বলা হয়েছে। এই সম্বন্ধে আপনাদেরকে বেশ কিছু কথা বলা হয়েছিল, আজকে আরো বলা হচ্ছে। বিশেষ করে গত জুমাতে আপনারা শুনেছিলেন যখন কোনো দায়িত্বে কোনো ব্যক্তি নিযুক্ত হবেন, তিনি যখন তার দায়িত্বকে যথাযথ পালন না করবেন কিংবা তার নিম্ন পদে যারা থাকবে, তার অধীনস্থ যারা থাকবে তাদেরকে ধোঁকা দেওয়া হবে, এগুলাকে কবিরা গুনাহ হিসাবে বলা হয়েছে এবং সাথে সাথে তাদের কিছু শাস্তির কথা আপনারা শুনেছিলেন।
আজকে সর্বপ্রথম যে বিষয়টা আপনাদেরকে বলছি সেটা হলো, যদি কোনো দায়িত্ববান ব্যক্তি, যদি কোনো দায়িত্ববান শাসক সে তার নিজ দায়িত্বগুলোকে যথাযথভাবে আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য হাশরের ময়দানে বিশেষ কিছু পুরস্কারের কথা রেখেছেন। যে হাদিসটা বলছি, এই হাদিসটা বুখারী শরীফের 4 জায়গার মধ্যে আছে এবং মুসলিম শরীফের মধ্যেও আছে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুম ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ। যে 7 শ্রেণীর মানুষ এমন আছেন যে দিন হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। ওই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আল্লাহর আরশের ছায়া তুলে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর প্রথম শ্রেণীর বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল ইমামুল আদিলুন, আল ইমামুল আদিলুন, তার সর্বপ্রথম হলো ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ দায়িত্বশীল ব্যক্তি। এমন ব্যক্তিদেরকে হাশরের ময়দানে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না, সেদিন তাদেরকে ছায়া দেওয়া হবে। এছাড়া আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস, এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমান আযজা ওয়া জাল। যে হাশরের ময়দানে দয়াময় রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে নূরের মিম্বরের মধ্যে, নূরের আসনের মধ্যে ওই সমস্ত ব্যক্তিরাই থাকবেন যারা দুনিয়াতে ন্যায় ইনসাফের সাথে দায়িত্ব আদায় করবেন। এই হাদিসগুলো আমাদেরকে আমাদের দায়িত্ববোধ শিক্ষা দেয়, দায়িত্বের প্রতি সচেতনতার মানে দায়ভার আমাদেরকে ভালোভাবে উপলব্ধি করায়। একে তো যখন আমরা দুনিয়াতে কোনো দায়িত্বে অধিষ্ঠিত হব, তখন আমাদের এই দায়িত্বের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে অনেক মানুষ, অনেক জনপদের উপকার নিহিত থাকবে। সুতরাং আমরা যদি আমাদের দায়িত্ব যথাযথ পালন না করি, যারা এই দায়িত্বের, যাদের জন্য নিযুক্ত করা হয়েছে, তারা সুফল পাবেন না, তারা ক্ষতিগ্রস্ত হবেন দুনিয়াতে। আর আমরা যখন দায়িত্ব ঠিকমতো আদায় করব না, দুনিয়াতে অনেক মানুষকে ক্ষতির মধ্যে ফেলব, আখিরাতে আল্লাহ আমাদের জন্য শাস্তির ব্যবস্থা রাখবেন। এছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসের মধ্যে এই কথা বলেছেন, যারা ক্ষমতার দায়িত্ব পেয়ে কিংবা দুনিয়াবি অন্য কোনো দায়িত্ব পাওয়ার পরে জুলুম করবে, জুলুম করার কারণে কেউ কেউ মাজলুম হবেন। এই মাজলুম ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলেছেন। আল্লাহ নবী বলেন, ওয়াত্তাকু দাওয়াতাল মাজলুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সতর্ক থাকবে, ভয় করবে মাজলুমের দোয়াকে। মাজলুম তো আর ভালো দোয়া করবেন না, বদ দোয়াই তো করবেন। আল্লাহ নবী বলেন, মাজলুমের বদ দোয়াকে তোমরা ভয় করবে। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। কেননা মাজলুমের দোয়া এবং আল্লাহ, এই দুয়ের মাঝখানে পর্দা থাকে না, আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেন। এই হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, আহমদ শরীফ, অনেকগুলো কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন যে ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা তুহমালু আলাল গনাম, যে তোমরা মাজলুমের বদদুয়াকে ভয় করবে, কেননা এটা কোনো প্রতিবন্ধকতা রাখে না, মেঘমালাকে ব্যাধ করেও আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা আছে যে আল্লাহ তাআলা উপরে, তাহলে আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, নেটওয়ার্ক না পায়, আল্লাহ শুনবে কিভাবে? আল্লাহ এই ধরনের সংশয়গুলো দূর করে দিলেন নবীজির হাদিসের মাধ্যমে, যে মেঘ রাশিকে ব্যাধ করে আল্লাহর কাছে যাবে। আল্লাহ কি বলেন? ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। আল্লাহ বলেন, আমার জালালিয়াতের কসম, আমার ইজ্জত আর বুজুর্গের কসম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই যে মাজলুম হবে তাকে সাহায্য করব। ওয়ালাউ বা'দা হিন, যদিও সাথে সাথে না করি, কালক্ষেপণ করে হলেও আমি মাজলুমকে সাহায্য করবই। মাজলুম সারা জীবন মাজলুম থাকবে না, জালেম যে হবে তার ধ্বংস একসময় আসবে এবং ধ্বংসটা অনিবার্য। এটা তাবরানী শরীফ এবং সহিহ আত-তারগীব ওয়া তারহীব কিতাবের হাদিস। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলুমের দোয়ার ব্যাপারে আরো বলেছেন। আল্লাহর নবী বলেন, দাওয়াতুল মাজলুমি মুস্তাজাবাতুন, যে মাজলুম ব্যক্তি যেই দোয়া করে আল্লাহ তাআলা অবশ্যই সেই দোয়াকে কবুল করে নেন। নবীজি আরো বলেন, ওয়া ইন কানা ফাজিরান, যদি ওই মাজলুম ব্যক্তি গুনাহগার হয়, ফাফুজুরুহু আলা নাফসিহি, সে তার গুনাহের জন্য সে নিজে শাস্তি ভোগ করবে, সেটা ভিন্ন কথা। কিন্তু একজন গুনাহগারকেও কোনোভাবে জুলুম করা যাবে না। এজন্য ইসলামী আইনের, ইসলামী শাসনের, ইসলামিক বিচার ব্যবস্থার একটা অন্যতম শিক্ষা হলো এটা, উসুল বা ধারা হলো এটা, একটা সমাজে যদি চিহ্নিত চোর কেউ থেকেও থাকে, তারপরেও সমাজের কোনো কিছু চুরি হলে তাকে সন্দেহ করা বা তাকে শাস্তির আওতায় নেওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত না এটার মানে সঠিক তদন্তের মাধ্যমে সঠিক চোর নির্ণয় না করা হবে। চোর নির্ণয় করা ছাড়া চিহ্নিত চোরকেও চোর বলা যাবে না। আগে পরে সে চুরি করছে কিন্তু তাকেও চোর বলা যাবে না। এমনকি অন্যায়ভাবে অন্য ধর্মের কোনো মানুষের উপরেও কোনো ধরনের জুলুম করা যাবে না। এটা ইসলামী আইন বা ইসলামী শাসন ব্যবস্থার একটা মূলনীতি। মুহতারাম হাজরিন, এরপরেও যদি কেউ জুলুম করে, এরপরেও যদি কেউ কাউকে ঠকায়, কেউ কারো ক্ষমতার অপব্যবহার করে, কেউ কারো দায়িত্বের অপব্যবহার করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে, মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে ভয়াবহ একটা শাস্তির কথা বলেছেন। নবীজি বলেন, মানিক তাতা আরদান যালিমান, মানিক তাতা আরদান যালিমান, যেই ব্যক্তি তার ক্ষমতা কিংবা প্রভাব প্রতিপত্তির বলয়ে কারো জমিনকে অন্যায়ভাবে জবরদখল করল, জায়গা অন্যায়ভাবে জবরদখল করা, জায়গা জমি অন্যায়ভাবে ঠকানো, হয়তো রেজিস্ট্রি অফিসে কিংবা এসপি অফিসে কিংবা বড় কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে লিঙ্ক আছে, ফোন দিয়া দিলে ওনারা গাড়ি করে করে চলে আসেন। এই ধরনের সুযোগ নিয়ে কারো জমি জবরদখল করা, নবীজি বলেন এইরকম অন্যায়ভাবে যদি জমি দখল করে, জবরদখল করে, লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবানুন, তাহলে এই জবরদখলকারী ব্যক্তির আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত থাকবেন। হাসরের ময়দানে আল্লাহর অবয়বটা, আল্লাহর আচরণটাই হলো রাগান্বিত। স্বাভাবিকভাবে আল্লাহর ওই হাসরের ময়দানের বিহেভিয়ারটাই হবে রাগান্বিত বিহেভিয়ার। আল্লাহ বলে দিচ্ছেন যে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার,
আল্লাহ নিজেই বলবেন আজকের দিনের রাজত্ব কার। আল্লাহর পক্ষ থেকে আমার জবাব আসবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই রাজত্ব, আজকের এই শাসন ব্যবস্থার দায়িত্ব, আজকের এই বিচার ব্যবস্থার সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ একজন লিল্লাহিল কাহ্হার, যিনি হলেন কাহ্হার, কঠিন। কোনো ধরনের ছাড়, কোনো ধরনের সুবিধাও কাউকে দেওয়া হবে না, কোনো ধরনের জুলুমও কাউকে করা হবে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, চূড়ান্ত পর্যায়ের বিচার আজকে করা হবে। এই আদালতের বিচারের পরে দ্বিতীয় আর কোনো আদালতে আপিলের কোনো সুযোগ থাকবে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিনের সবচেয়ে সহজভাবে ব্যাপক তর্জমা বা ব্যাখ্যা হলো এটা যে আল্লাহ হাসরের ময়দানে এমন আদালত কায়েম করবেন, বিচারের ব্যবস্থা করবেন, যেই বিচারের পরে আর আপিলের কোনো সুযোগ থাকবে না। দুনিয়ার মধ্যে কাউন্সিলর সাহেবের বিচার ভালো না লাগলে এমপি মন্ত্রীর কাছে যাওয়া যায়, নিম্ন আদালতের বিচার ভালো না লাগলে হাইকোর্টে যাওয়া যায়, সুপ্রিম কোর্টে যাওয়া যায়, আন্তর্জাতিক আদালত পর্যন্ত যাওয়া যায়। একবার ভালো না লাগলে দ্বিতীয়বার আপিল করা যায়। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ যেই বিচার করে দিবেন তারপরে আর দ্বিতীয়বার আপিলের কোনো সুযোগ থাকবে না। এমনিতেই রাগ, এরপরে যদি কারো প্রতি চিহ্নিতভাবে রেগে থাকেন আল্লাহ, তার অবস্থাটা কি হবে? মুহতারাম হাজিরিন, যত জুলুম দুনিয়ার মধ্যে আছে সবচাইতে বড় এবং ভয়াবহ জুলুম হলো জমিন জুলুম করা, জায়গা সম্পদের জুলুম করা। পৃথিবীর মধ্যে যত জুলুম আছে, একজন মানুষকে যতভাবে ঠকানো যায়, যতভাবে মানুষকে অত্যাচার করা যায়, নিপীড়ন করা যায়, এর মধ্যে সবচাইতে ভয়াবহ বা মারাত্মক জুলুম যেটা, সেটা হলো অন্যায়ভাবে জায়গা সম্পদ আত্মসাৎ করা। এটা নবীজির কথা এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণের কথা। বুখারী শরীফে এই হাদিস দুইবার আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। বর্ণনাকারী আবু সালামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আন্না আবা সালমাতা হাদাসাহু আন্নাহু কানাত বাইনাহু ওয়া বাইনা উনাসিন খুসুমাতুন। আবু সালামা বলেন আমার এক ব্যক্তির সাথে জায়গা জমি সংক্রান্ত কিছু বিবাদ চলছিল। আমি এই কথাগুলো ফাযাকার লি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে জানালাম, যেহেতু তিনি নবীজির স্ত্রী। নবীজির অবর্তমানে কোনো পরামর্শ পাওয়া যায় কিনা এই বিষয়ে, নবীজির সৎ পরামর্শ কি। অনেক সময় মামলা মোকদ্দমা বা জমি সংক্রান্ত কোনো ঝামেলা হইলে আমরা জ্ঞানী গুণী যারা আছে তাদের কাছে যাই যে ভাই একটা বিপদে বসছি, হয়তো জায়গা দখল নিতে পারতেছি না বা অন্যজন দখল নিয়ে নিছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন আবু সালামা এই কথা ব্যক্ত করলেন যে আমার জায়গা জমি সম্পর্কে একজনের সাথে বিবাদ চলতেছে, এখন আমি কি করব? ফাকালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া আবা সালমাতা ইজতানিবিল আরদা, জমি সংক্রান্ত বিবাদ তো এটা থেকে বিরত থাকো, এই ঝামেলার মধ্যে জড়ায়ও না। কথার ধরনটা এমনই, ইজতানিবিল আরদা, জমির ঝামেলা তো এই ঝামেলার মধ্যে যায় না। ফাইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি তুফিকাহু মিন সাব'i আরদিন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো ব্যক্তির অর্ধ হাত জমি জবরদখল করে, অর্ধ হাত, বেশি না, 1 বিঘত জমি যদি কারো জবরদখল করে, তাহলে তুফিকাহু মিন সাব'i আরদিন, হাসরের ময়দানে তার গলার মধ্যে জমিনের 7টা স্তর তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া। এই জমিন, দুনিয়ার মধ্যে যে জমিনের ব্যবস্থা আছে, এটার 7টা ধাপ নিচে রয়ে গেছে। আমরা তো এই জমিনের বাড়ি সইতে পারবো না। নবীজি বলেন এই জমিন না, শুধু এরকম 7টা জমিন তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। 1-2 কাঠা কিংবা ধরেন একটা প্লট কিংবা একটা ফ্ল্যাট, এরকম জবরদখল না। নবীজি বলেন শুধুমাত্র অর্ধ হাত, 1 বিঘত সম্পদ, এতটুকু জমি যদি কেউ জবরদখল করে তার জন্য হলে এরকম শাস্তি।
এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে শক্তি সামর্থ্য দান করেছেন, ক্ষমতা দান করেছেন, বিভিন্ন দায় দায়িত্ব নিযুক্ত রেখেছেন, তারা যেন তাদের দায়িত্বগুলোভাবে যথাযথভাবে পালন করে। এক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের কিছু মানুষ এমন আছে যারা একটা নামাজ পড়লে 2টা নামাজের সওয়াব হয়, যারা 100 নেকির কাজ করলে তাদের আমলনামায় 200 নেকি দেওয়া হয়, যারা 1000 নেকির কাজ করলে তাদের আমলনামায় 2000 নেকি দেওয়া হয়, যাদের একটা হজ কবুল হয়ে গেলে 2টা হজের সওয়াব দেওয়া হয়। তখন নবীজিকে প্রশ্ন করা হয়েছিল যে এরা কারা? নবীজি 3 জন মানুষের কথা বলছে। তন্মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা যারা দুনিয়াতে যেই দায়িত্বে নিযুক্ত হয় সেই দায়িত্ব পালন করে, সাথে সাথে আল্লাহর হুকুমগুলো ঠিকমতো পালন করে। তাহলে 2টা দায়িত্ব হইল, একটা হলো নিজের কাঁধে অর্পিত দুনিয়াবি দায়িত্ব যথাযথ পালন করে, আল্লাহর হুকুম আহকামগুলো ঠিকঠাক মতো পালন করে। এই সমস্ত মানুষ যখন এক ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাদের আমলনামায় 2 ওয়াক্ত নামাজের সওয়াব দান করেন। একটা রোজা রাখে, আল্লাহ তাদের আমলনামায় 2টা রোজার সওয়াব দান করেন। একটা হজ তাদের কবুল হয়ে যায়, আল্লাহ তাদেরকে 2টা হজের সওয়াব দান করেন। কোনো কারণে 1000 নেকি অর্জন করে, আল্লাহ তাদেরকে 2000 নেকি দান করেন, কারণ তারা একসাথে 2 মনিবের দায়িত্ব পালন করে। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াতে সৎভাবে চললে যেমন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দুনিয়াতেও আল্লাহ তাআলা দান করেন, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্বের মাধ্যমে বান্দা নাজাতের অনেক রাস্তাকে খুলে দিবেন। দুনিয়া ছাড়া আখিরাত কোনো ব্যক্তি কামাইতে পারবে না, দুনিয়া ছাড়া আখিরাত কোনো ব্যক্তি কামাইতে পারবে না। বরঞ্চ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে ইসলাম ধর্মে বৈরাগী, সংসার থেকে এই ধরনের সিস্টেম ইসলামের মধ্যে নেই। ইসলাম হলো সব কিছু করবে, কিন্তু সব কিছু আল্লাহর হুকুম নবীর তরিকা মতো করবে। তাহলে সে যত কাজ করতে থাকবে সবগুলো ইবাদত হিসেবে কাউন্ট হবে। সুতরাং তাকে সংসারও ছাড়তে হবে না, বাড়িঘর ছেড়েও ইবাদতে আত্মনিয়োগ করতে হবে না, বরঞ্চ বাড়িঘর থেকে, সংসারে থেকে, স্ত্রী পরিজনের ভরণ পোষণ, সন্তান লালন পালন, এর মাধ্যমেই সে আখিরাতকে কামাইতে পারবে। এজন্যই তো কোনো হাদিসে বলা হয়েছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটাই হলো আখিরাতের খেত, দুনিয়াটাই হলো আখিরাত কামানোর জায়গা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবসময় দোয়া করব এবং চেষ্টা করব যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে, যাদেরকে যেই দায়িত্ব নিযুক্ত করেন এবং যে দায়িত্বে নিযুক্ত আছি, আল্লাহ যেন সব দায়িত্বগুলো যথাযথ পালন করার তৌফিক দান করেন এবং বিভিন্নভাবে নিজের অধীনস্থ ব্যক্তিদেরকে এবং অন্যান্য যারা আছে তাদেরকেও, কাউকেও যেন আমরা জুলুম না করি। জুলুম করা থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আরেকটা কবিরা গুনার কথা বলা হচ্ছে, সেটা হলো অহংকার, দম্ভ। এটাও ইসলামী শরিয়ার দৃষ্টিতে একটা বড় ধরনের কবিরা গুনাহ এবং এই কবিরা গুনাহটা এমন যে এই কবিরা গুনার মাধ্যমে জান্নাতি ব্যক্তিরাও জান্নাত থেকে বের হয়ে গেছে এবং মানব ইতিহাসের, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম গুনার সূচনাই হয়েছে এই গুনার মাধ্যমে, অহংকারের গুনার মাধ্যমে। অহংকারের গুনাহটা কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ, পৃথিবীর ইতিহাসের প্রথম গুনাহ এবং যেই গুনাহের কারণে জান্নাতের বসবাসকারী ব্যক্তিও জান্নাত থেকে বের হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 23 নং আয়াতের মধ্যে বলেন যে ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা অহংকারী তাদেরকে ভালোবাসেন না। তা ভালো যখন বাসেন না, ঘৃণা করেন, আর যার প্রতি ভালোবাসা নাই তার প্রতি রাগ থাকে, তাহলে অহংকারী ব্যক্তি আল্লাহর ভালোবাসাও পায় না, আল্লাহ ওই ব্যক্তির প্রতি রাগান্বিত, আল্লাহ ওই ব্যক্তিকে ঘৃণা করেন। আবু দাউদ শরীফের এক হাদিসের মধ্যে আসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন যে আল ইজ্জু ইজারুহু ওয়াল কিবরিয়াউ
রিদাউহু, যে ইজ্জত সম্মান, এটা হলো আল্লাহ তাআলার নিম্ন বসন, আর অহংকারটা হলো আল্লাহ তাআলার উপরের বসন, চাদর। ফামান ইনাজিউনি আযযাবতুহু, সুতরাং যে ব্যক্তি আল্লাহর এই চাদর নিয়ে, আল্লাহর বসন নিয়ে টানাটানি করবে, আল্লাহ বলেন আযযাবতুহু, আমি তাকে শাস্তি দিব। ইসলাম ধর্মের শরীয়তে অহংকার করাটা হারাম কবিরা গুনাহ এমন না, পূর্ববর্তী নবীদের শরীয়তেও কবিরা গুনাহটাকে হারাম হিসাবেই ধরা হতো। যেমন মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে সূরা গাফিরের ৬৭ নম্বর আয়াতের মধ্যে, যে ওয়াকালা মুসা ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আয় আল্লাহ, যারা হিসাবের দিন কিয়ামত দিবসকে বিশ্বাস করে না এবং যারা অহংকার করে, এই সমস্ত ব্যক্তিদের থেকে আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। এই আয়াতের অংশ দ্বারা বোঝা যায় মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যেও অহংকারীরা ঘৃণিত ছিল, অহংকারীরা অপরাধী হিসেবে ধরা হতো মুসা আলাইহিস সালামের শরীয়তেও। এরপরে শুনেন কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার 34 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ বলেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি সুজুদু লিআদম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করেন ওই কাহিনীটাকে, যেই দিন আমি ফেরেশতাদেরকে বলছিলাম যে আদমকে সাজদা করো, ফাসাজাদু, সবাই করছিল, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস করে নাই। সব ফেরেশতারা করছে, একজন করে নাই, সে হলো ইবলিস। সে না করার কারণ ছিল আবা অস্তাকবার, সে না করার কারণে এটাই ছিল সে অস্বীকারী এবং সে অহংকারী। তাহলে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম গুনাহ হলো অহংকার। ওয়াকানা মিনাল কাফিরিন, এবং এই অহংকারের কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। অহংকারের কারণে নিশ্চিত জান্নাতে বসবাসকারী শয়তান জান্নাত থেকে বের হয়ে গেছে। মুহতারাম হাজরিন, অহংকার আসলে কাকে বলে, যদি আগে বলা উচিত ছিল, কিন্তু আগে বলি নাই, এখন বলছি। আমরা বিভিন্ন রকমের অবস্থানকে অহংকার মনে করতে পারি, তবে কোরআন শরীফে অহংকার যেটাকে বলা হয়েছে বা হাদিসে অহংকার হিসেবে যেটাকে ধরা হয়েছে সেটা হলো সঠিক তথ্য উপাত্ত ছাড়াই সত্যের বিপক্ষে অবস্থান নেওয়া এবং মানুষকে হেয় করা, অবমূল্যায়ন করা, এটা হলো অহংকার। সঠিক জ্ঞান নাই, তারপরে গায়ের জুড়ে একদিকে ঠেলে এবং মানুষকে অবমূল্যায়ন করে, কোরআন এবং হাদিসে এটাকে অহংকার বলা হয়েছে। সূরা গাফিরের 56 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম, যে যারা, তাদের কাছে সঠিক কোনো প্রমাণ নাই আল্লাহর নির্দেশের ব্যাপারে বা আল্লাহর আয়াতের ব্যাপারে, আল্লাহর হুকুম আহকামের ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে সঠিক কোনো তথ্য নাই, উপাত্ত নাই, কোনো যুক্তিক কোনো কারণ নাই, তাদের কাছে আসেও নাই, তারপরেও যারা বাদ বিধানটা করে, ঝগড়া বিবাদ করে, ইউফি সুদুরিহিম ইল্লা কিবরুন, এর একটাই কারণ, তাদের অন্তরের মধ্যে অহংকার আছে। তার মানে বোঝা গেল সত্যের বিপক্ষে যায় কিসের কারণে? অহংকারের কারণে। তাহলে অহংকারের মূল কোরআনের মাধ্যমে অহংকারের একটা সংজ্ঞা হলো সত্যের বিপক্ষে অবস্থান নেওয়া। যেই ব্যক্তি সত্যের বিপক্ষে অবস্থান নেয়, বুঝতে হবে তার ভিতরে অহংকার আছে। কারণ সে মনে করে সত্য আমাকে ধরতে পারবে না, আইন আদালতের ঊর্ধ্বে আমি, আমার জন্য কোনো বিচার ব্যবস্থা লাগে নাই, আমি নিজেই বিচার, আমি নিজেই আইন। এই ধরনের মানসিকতা যারা লালন করে, আল্লাহর কোরআন বলে তারাই অহংকারী। মা হুম বিবালিগি, যদিও তারা অহংকার করতে করতে যে জিনিস করতে চায় সেই পর্যন্ত পৌঁছতে পারবে না,
আল্লাহ বলেন ফাস্তাইজ বিল্লাহ, তোমরা এমন অহংকারীদের থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, আমি তোমাদেরকে আশ্রয় দেব। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা শুনেন এবং জানেন। মুহতারাম হাজিরিন, অহংকারের সর্বশেষ পরিণতি যেটা হবে সেটা হলো জাহান্নাম। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফে 3 বার আসছে, মুসলিম শরীফে আছে, নবীজি বলেন আলা উখবিরুকুম বিআহলিন নার, নবীজি বলেন আমি কি তোমাদেরকে জাহান্নামীদের ব্যাপারে বলবো? সাহাবায়ে কেরাম বলছেন হ্যাঁ, আমাদেরকে জানিয়ে দেন। নবীজি বলছেন কুল্লু উতুল্লিন জাওয়াদিন মুস্তাকবিরিন, নবীজি বলেন প্রত্যেক কৃপণ ধনী এবং অহংকারী এই সবগুলা জাহান্নামী। অর্থাৎ যেই ধন সম্পদের মালিক আল্লাহর বিধিবিধান পালন করে না, যেই ব্যক্তি আল্লাহর নির্দিষ্ট খরচ করা যেগুলো বৈধ পন্থা সেগুলোর ব্যাপারে কার্পণ্য করে, নবীজি বলেন তারা জাহান্নামী, এবং মুস্তাকবিরুন এবং অহংকারী তারা জাহান্নামী। হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে জান্নাত এবং জাহান্নামের একটা ঝগড়ার কাহিনী আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজি থেকে বর্ণনা করেন যে নবীজি বলেছেন তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, একবার জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে ওয়াকালাতিন নার, জাহান্নাম বলতেছে উরিস্তু বিল মুস্তাকবিরিনা ওয়াল মুতাজাব্বিরিন, জাহান্নাম একটু বাপ দেখায় বলতেছে আরে তুমি জানো নাকি, তুমি তো জান্নাত, আমি জাহান্নামের মধ্যে সব অহংকারীরা, সব গারতেরা লোক যা আছে সব আমার ভিতরে, এইভাবে বলতেছে। জান্নাত বলতেছে অকরাতিল জান্নাত, জান্নাত বলতেছে ফামালি লা ইয়াদখুলুনি, আমি কি করব, আমাকে তো তাদেরকে দেওয়া হয় নাই। লক্ষ্য করেন হাদিসের কথাগুলো, জাহান্নাম বলতেছে বাপ দেখায়া যে আমার ভিতরে তো সব অহংকারী আর গারমোটা মানুষগুলা, গাত্তারাগুলো আমার ভিতরে সব। তার মানে বোঝা গেছে জাহান্নামে যাবে সব অহংকারী, আর যারা সত্য থেকে নিজেকে বিপক্ষে রাখে তারা। জান্নাত বলতেছে তাতে আমার কি, আমাকে তো তাদেরকে দেওয়া হয় নাই। ইল্লা দুআফাউন নাস, তবে দুর্বল মানুষ আমার ভিতরে আছে। জান্নাত বলতেছে দুর্বল মানুষগুলো আমার ভিতরে আছে, যারা গারতারামি করে না, সত্যের বিপক্ষে অবস্থান নেয় না, হয়তো জানতো না, জানার পরে সেটা মেনে নেয়, এরকম মানুষ যারা। ওয়াসাকাতুহুম ওয়াজাজুহুম, এবং যারা সমাজের মধ্যেও দুর্বল শ্রেণীর, যাদেরকে মানুষ অক্ষম হিসাবে ধরে, সামাজিক ওরকম প্রভাব প্রতিপত্তি অবস্থান তাদের নাই, জান্নাত বলে যে তারাই তো আমার ভিতরে, আমাকে তো আর অহংকারী আর গারমোটা মানুষ দেওয়া হয় না, তাতে আমার কি। ফাকালাল্লাহু, এই জান্নাত জাহান্নামের ঝগড়ার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন এখন লিল জান্নাতি আনতি রহমাতি, যে ওই জান্নাত তুমি হলে আমার রহমত, জান্নাত তুমি হলে আমি আল্লাহর দয়া। আরহামু বিকি মান আশাউ মিন আবাদি, আমি আমার যে বান্দাকে ইচ্ছা তোমার মাধ্যমে আমি আল্লাহ রহমত দান করব। এরপর আল্লাহ আরো বলতেছেন ওয়াকালা লিন-নার, এবং জাহান্নামকে আল্লাহ তাআলা বলতেছেন আনতি আযাবি উযিবু বিকি মান আশাউ মিন আবাদি, এ জাহান্নাম তুই হলি আমার শাস্তি, আমি আমার যেই বান্দাকে ইচ্ছা তোর মাধ্যমে আমার এই শাস্তি দান করব। মুসলিম শরীফের হাদিস। এই হাদিস আমাদেরকে শিক্ষা দিল অহংকারীরা জাহান্নামে যাবে, যাদের অহংকার নাই, নরম মানুষ, নরম তবিয়তের মানুষ, সহজে মেনে নেয়, মানার মাত্রা আছে, সত্য গ্রহণ করার যোগ্যতা আছে, তারা জান্নাতে যাবে। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবর, নবীজি বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার আছে। সাহাবায়ে কেরাম এটা শোনার পরে বলতেছেন ক্বালা রাজুলুন ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া নালুহু হাসানাত,
এক সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন এমনও তো হয় অনেক ব্যক্তি এমন আছে যার ভালো ভালো কাপড় পরতে ভাল লাগে, যে নতুন নতুন জামা কাপড়, নতুন নতুন ব্র্যান্ডের কাপড় টাপড় পরতে ভাল লাগে, নতুন ব্র্যান্ডের জুতা টুতা পরতে ভাল লাগে, এইটাও কি অহংকারের পর্যায়ে পড়ে নাকি? তখন নবীজি বলতেছেন, ক্বালা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নবীজি বলছেন যে না, আল্লাহ তাআলা সুন্দর, আল্লাহ তাআলা সৌন্দর্যটাকে ভালোবাসেন। অর্থাৎ নতুন কাপড় পরলে, এই নতুন জুতা টুতা পরলে অহংকার হবে না, এটা তো আল্লাহর সিফত। আল্লাহ তাআলা সুন্দর, সৌন্দর্যটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তবে আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গশমুন নাস ওয়া গমতুন নাস, তবে অহংকার হলো সত্যের বিপক্ষে অবস্থান নেওয়া। বাতারুল হক, সত্যের বিপক্ষে অবস্থান নেওয়া, এটা হলো অহংকার। এবং গমতুন নাস, এবং মানুষকে অবমূল্যায়ন করা। অর্থাৎ নতুন কাপড় পরলে অহংকার হবে না, কিন্তু নতুন কাপড় পরা, কেউ একটু পুরান কাপড় পরছে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, নিজে ব্র্যান্ডের জুতা পরা, যাদের ব্র্যান্ড ছাড়া জুতা তাদেরকে দেখে একটু হ্যাঁ মনে করা, এইরকম মনে করলে অহংকার হবে, অবমূল্যায়ন করলে অহংকার হবে, কিন্তু এমনিতে করলে অহংকার হবে না। এই হাদিসে সরাসরি আমরা বুঝতে পারলাম যে ইসলামী শরীয়তের দৃষ্টিতে অহংকার বলা হয় সত্যের বিপক্ষে অবস্থান নেওয়া এবং মানুষকে অবমূল্যায়ন করা। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে অহংকারীদেরকে কিভাবে আল্লাহ তাআলা শাস্তি দিবেন এবং কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে অপমান এবং অপদস্থ করবেন, সেটা নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবীজি বলেন, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামা আমসালাজ জাররি ফি সুয়ারির রাজুল, যে হাসরের ময়দানে অহংকারীরা উঠবে পিঁপড়ার মতো আকৃতিতে। মানুষ, অহংকারী মানুষ পিঁপড়ার আকৃতি উঠবে। একজন মানুষ, সে অহংকারী, তার আকৃতিটা হবে, আকারটা হবে পিপিলিকার মতো। এর কারণ হলো সে দুনিয়াতে অহংকার করত। তার অহংকার করলে তো নিজের ভিতরে একটা ভাব আসে, আমি একটা কিছু হয়ে গেছি। সবাই আর তার সমান মনে করে, তার নিচু মনে করে। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানায় দিলেন, দুনিয়াতে তুমি নিজেকে অনেক বড় মনে করতে, হাসরের ময়দানে তোমার আকৃতি একদম পিপিলিকার মতো বানায় দিব। এখানেই শেষ না, নবীজি আরো বলেন, ইয়াগশাহুমুজ যিল্লু ফি কুল্লি মাকান, এবং সে একদম এক অপমান, অপদস্থতা, হেনস্থা চূড়ান্ত পর্যায়ে যাবে। কারণ সে এই নিজের আকৃতি দেখা বিভিন্ন জায়গায় লুকাইতে চাইবে, কিন্তু যেখানে লুকাবে দেখা ফেলবে সবাই। এরপর নবীজি আরো বলেন, ফাসায়াকুনাল ইলা সিজনিন ফি জাহান্নাম ইউসাম্মা বুলাস, এমন অহংকারী ব্যক্তিদেরকে জাহান্নামে এমন কাস্টরিতে নেওয়া হবে যে কাস্টরিটার নাম হলো বুলাস। জাহান্নাম তো এমনি শাস্তির জায়গা, যেমন জেলের মধ্যে অপরাধীরা যায়, যাওয়ার পরে এক একজন অপরাধের কোয়ালিটির কারণে বিভিন্ন কাস্টডিতে রাখা হয়। যারা অহংকার করবে তাদেরকে জাহান্নামের এমন কাস্টডিতে রাখা হবে, নবীজি বলেন সেটার নাম হলো বুলাস। আবার এখন নবীজি বলতেছেন যে বুলাস কি জানো? বুলাস হলো তালুহুম নারুন আনওয়ার। বুলাস হলো এমন জাহান্নাম, অনেক জাহান্নামের নিচ দিয়ে আগুন উঠবে, এই জাহান্নামের উপর দিয়ে আগুন থাকবে, এমন ভয়াবহ জাহান্নাম। ইসকাউনা মিন উসারাতি আহলিন নারি তিনাতিল খাবাল, ওই জাহান্নামীদের খাদ্য হবে অন্যান্য জাহান্নামীদের বমি, পুঁজ, রক্ত, এইগুলো তাদেরকে খাওয়ানো হবে এই অহংকার করার কারণে। মুহতারাম হাজিরিন, এছাড়াও অহংকারীদের আরো কিছু বিষয় হাদিসের মধ্যে বলা আছে, ইনশাআল্লাহ সামনের জুমাতে বলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে অহংকার মুক্ত থাকার তৌফিক দান করেন। অহংকার মুক্ত থাকতে হলে সবাইকে নিজের মতোই মানুষ মনে করতে হবে। যদিও দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবস্থানকে ভিন্ন ভিন্ন করছেন, কাউকে ধনী বানাইছেন, কাউকে সুন্দর বানাইছেন, কাউকে শহরের বাসিন্দা বানাইছেন, কাউকে অনেক উন্নত সিটির বাসিন্দা বানাইছেন, উন্নত দেশের বাসিন্দা বানাইছেন, কিন্তু মায়ের পেটে থাকা অবস্থায় সবাই একরকমই, আবার যখন দম বের হয়ে যাবে সবার একই অবস্থায় মাটির মধ্যে বসে যাবে। অবস্থানগত পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক একজনকে এক একটা অবস্থান দান করেছেন। এক একজনের এক একটা অবস্থার পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন।
এই যে দমটা বের হয়ে গেল, আমরা সব মানুষ এক, সব মানুষ এক। এই যে আমাদের এখানে কবরস্থান আছে মসজিদের পাশে, মসজিদে যিনি জমি দিয়েছেন তিনি আরো অনেক জায়গা সম্পত্তির মালিক ছিলেন। আমাদের এই এলাকার সবচেয়ে বেশি জমি ওনার ছিল। ওনার কবরের যে অবস্থা, এরকম যাদের কোনো জমি নাই দুনিয়াতে, ওই ব্যক্তি মানে দলিল করা কোনো জমি দুনিয়ার মধ্যে নাই, ওই ব্যক্তি মারা গেলে এতটুকু জমি দিয়ে তাকে সহানো করে। 2-4 বার পাতলা পায়খানা টয়লেটে গেলেই আমাদের যত মজবুত শরীরের শক্তিশালী মানুষই আমরা হই না কেন, যত সুন্দর চেহারার হই না কেন, চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়। আল্লাহ নিজেই বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, যে আমি তো মানুষকে একদম দুর্বল করেই বানাইছি। মুরগির বাচ্চা ডিমের থেকে ফুটার পরে কি একটা লাফালাফি শুরু করে দেয়, ছাগলের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে লাফালাফি করে, আর মানুষ অন্তত 2-2.5 বছর লাগে সোজা হয়ে দাঁড়াইতে। এইরকম দুর্বল আমরা। সুতরাং মানুষের অন্তত অহংকার করার কোনো কিছুই নেই। এই জন্যই তো আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে অহংকার করা একমাত্র আল্লাহর জন্যই শোভা পায়, তোমরা অহংকার করো না। আল্লাহ নবীর ওয়াকুনু ইবাদাল্লাহি মুখলিসিন, বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা একে অপর ভাই ভাই হয়ে যাও, অহংকার করো না, সবাই একরকম হয়ে যাও, ভেদাভেদ রাখো না। আমরা যদি এই সমস্ত দিকগুলা চিন্তা করি, দেখবেন ঝগড়া বিবাদ থাকবে না, কাউকে হায় প্রতিপন্ন করা, নিজেকে অহংকার করা কোনো কিছুই থাকবে না। এইভাবে ভাবতে হবে, অহংকার থেকে বাঁচতে হলে এইভাবে নিজেদেরকে চিন্তা করতে হবে, নিজেদেরকে আবিষ্কার করতে হবে। তখন দেখা যাবে আমরা দুনিয়াবি দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবো, আল্লাহ মুখীও হতে পারবো। আল্লাহ যেন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করে। যারা পরে আসছেন তারা